রাধে রাধে বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে হচ্ছে সোমবার, আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো তোমাদের সবার কিরকম কাটলো আজকের দিনটা তোমরা আমাকে জানিও। আজকে তো আমাদের দিনটা ভালোই কেটেছে, পুজো টুজো দিয়ে সমস্ত কাজ সেরে ভাত খাইনি, একটু সবজি বানিয়েছিলাম। আজকে রান্না করেছিলাম মোচা আর পনিরের তরকারি। ভাত খাইনি, ভেবেছিলাম লুচি বানাবো, কিন্তু আর ভালো লাগছিল না বানাতে, তাই জন্য আর বানাইনি। শুধু তরকারি খেয়েছি, দুপুরে শুধু তরকারি ভাত খেয়েছি। সরি, ভাত খাইনি, তরকারি খেয়েছি, শুধু তরকারি খেয়েছি, ভাত খাইনি। লুচি বানাতে আর ভালো লাগছিল না, দুধ কষ্ট কষ্ট করতে আর ভালো লাগছে। দুটো তরকারি রান্না করেছি, ভাত করেছি, টুকটাক কাজ করতে করতে আর ভালো লাগছিল না যে লুচি করি। ভেবেছিলাম সন্ধ্যাবেলা করবো, তাও ভাবছি দেখ করবো না, ছেড়ে বাদ দাও, লুচি আর করবো না, ওই তরকারি খেয়ে নেবো। কি করি দেখি, এখনো ভাবতে পারছি না। আমি চা বসিয়েছি, আগে চাটা খাই, খেয়ে যদি ভালো লাগে তাহলে লুচি বানাবো। চা খাওয়ার পরে যদি ভালো লাগে তাহলে লুচি বানাবো, নাহলে আর বানাবো না। দেখি কি করি। চাটা বসিয়েছি। আজকে ঘরে আপাতত এখন এই মুহূর্তে কেউ নেই, সব নিচে লেখাপড়া করছে। চা বানাবো, ডাকবো, আসবে, চা খাবে, তারপর আবার নিচে যাবে। তো চলো চাটা বানাই। 7টা বাজে, 7টা বাজতেই যায়। চা বানাই, সবাই মিলে চা খাই। আর আমাদের এখানে 3-4 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে, মানে জোরে হচ্ছে, আস্তে হচ্ছে, কিন্তু টানা বৃষ্টি হচ্ছে, একটু বিরাম নেই বৃষ্টি। সারাক্ষণ বৃষ্টি হতেই আছে, হতেই আছে, হতেই আছে। চারিদিকে জল জল জল, ভেজা প্যাচ প্যাচে। তারপরে জামা কাপড় যাই ধুচ্ছি না, এখানে কিছুই শোকাতে পারছি না। যাও বা হাওয়া বাতাসে একটু একটু শোকাচ্ছে, আবার হঠাৎ করে বৃষ্টি এমন হচ্ছে, তার বৃষ্টির ছাটে আরো ভিজে যাচ্ছে। আর না ধুলেও নয়, রেগুলার জামা কাপড় তো ধুতেই হবে, না ধুলে তার কিছু করার নেই, ধুতেই হবে, ধুতেই হবে। সেই ধুচ্ছি আর এই জমাচ্ছি, একটু একটু করে শোকাচ্ছি। তা 2-3 দিন তোমাদের সাথে তো কোনো কথা বলা হয়নি, কারণ আমার গলায় যে কি হয়েছে আমি বুঝতে পারছি না, কিরকম বাধো 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 লাগছে। কথা বলতে যেন বেশি ইচ্ছা করছে না, কিরকম একটা অসুবিধা হচ্ছে, কি জানি না কি হলো। দেখি, এখন আজকে একটু ভালো আছে। তো চলো, তাই তোমাদের সাথে সেরকম ভাবে কথা বলিনি, আজকে আবার তোমাদের সাথে চলে এসেছি কথা বলতে। তো চলো বন্ধুরা, চাটা বানাই, খাই। তো এই দেখো বন্ধুরা, চা বিস্কিট সবাই মিলে খেয়ে দিয়ে আমি চলে গেছিলাম পনির পকোড়া বানাতে। আজকে পনির রান্না করেছি, তোমাদেরকে তখন বললামই, আর মোচা করেছিলাম, তো একটুখানি পনির রেখে দিয়েছিলাম পকোড়া বানাবো বলে। আর আমার বড়মশাই আজকে অনেকগুলো ধনেপাতা এনেছে, অনেক, বাইরে দিয়ে গেছিল 2 আটি ধনেপাতা, এত ধনেপাতা অনেক। আর বৃষ্টির জল খেয়েছে, ওর বেশি দিন থাকবেও না হয়তো, জানি না কি করবো। তাই পকোড়া বানাতে গিয়ে একটা ধনেপাতার বড়াও বানিয়ে নিয়েছি। একটুখানি ব্যাটার বেঁচেছিল, আমি বলি কি করব, তাই কটা ধনেপাতা দিয়ে একটা বড়া বানিয়ে নিয়েছি। আর পনির পকোড়া বানিয়েছি। এটা এগুলো ছোট ভেঙে গেছে, আর এমনিতেই লম্বা লম্বা বানিয়েছি। আর 2-1টা যেগুলো ভেঙে গেছে সেগুলো গোল গোল ছোট ছোট হয়েছে। আমি আমারটা নিয়ে বসেছি, আর বাকি ওরা তো নিচে আছে, ওদের জন্য সব পাঠিয়ে দিলাম। ওরা সস দিয়ে মেয়োনেজ দিয়ে খাবে বলে সব গুছিয়ে গুছিয়ে দিলাম, নিয়ে চলে গেছে। ওরা যাক, আমি আমার রাত্রে খাওয়া এটাই, আর কিছু খাবো না। এই পনির পকোড়া দিয়ে আজকে আমার রাতটা খাবার করবো। এত জল, স্কুল পাঠশালা যেতে পারছে না, মানে কি হবে। কালকে আবার কদিন ধরে স্কুল যান, আজকেও স্কুল পাঠানো হয়নি, কালকে হয়তো যেতেই হবে, দেখা যাক। অনেক কটা কাজ দিয়েছে, অনেক। তারপর আজকে নাচের ক্লাসও যেতে পারেনি, জানো তো। নাচের ম্যাম মেসেজ করেছে, ক্লাবের সামনে হাঁটু অব্দি জল জমে গেছে নাকি। তো কে যাবে, যাই না কেউ গেছে কিনা, কিন্তু আমি পাঠাইনি। এই জল পেরিয়ে মাথায় বৃষ্টি নিয়ে যাওয়ার দরকার নেই, ঘরে থাকুক, সেই কারণে আমি আর পাঠাইনি। এখন আমি একটু টিভি দেখবো, খাবো আর টিভি দেখবো। তোমাদের ওখানে সবাই নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ, যাই না কাদের ওখানে কিরকম বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে বা আমার চেনা জানা যারা আছে তাদেরকে ফোন করেছি, সবার ওখানেই মোটামুটি এই বৃষ্টিটা হচ্ছে। বিচ্ছিরি, ভালো লাগছে না। কদিন আর চলবে আমি যাই না, আজকে সোমবার, কালকে অবধি হবে শুনছি।
ও কালকে তো আবার মনসা পুজো। আমার বাপের বাড়িতে, আমার জ্যাঠাদের বাড়িতে মনসা পুজো হয়, এবছর হবে হয়তো। আমার শ্বশুর বাড়িতে মনসা পুজো ভাদ্র মাস পড়বে, তার শেষের দিকে হবে। তাকে বলে রান্না পুজো। প্রত্যেকবারই নয় শ্বশুর বাড়ি যাই, নয় ননদদের বাড়ি যাই। এবছর কোনো ভাবনা চিন্তা এখন নেই, জানি না যাবো কি যাবো না, কিন্তু প্রত্যেক বছর এদিক ওদিক যাই। গেলে মজা হয়, কারণ পুজো পার্বণে সবাই একসাথে হয়, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, ওই একটা ব্যাপার থাকে বলে যাওয়া হয় প্রায় প্রত্যেক বছর। না হলে ওই একজন একজন করে এর বাড়ি ওর বাড়ি আসা, এই পূজা পার্বণে সবাই সবার বাড়ি গেলে একসাথে সবার সাথে দেখা হয়ে যায়। দেখা যাক, এখনো কিছু প্ল্যানিং নেই, জানি না, যেতেও পারি নাও যেতে পারি। এখন আপাতত পকোড়া খাই, টিভি দেখি। আবার ওরা পড়া হয়ে যাবে, চলে আসবে, তখন আর আমি টিভি দেখতে পারবো না, তখন ওরাই দেখবে। এই ফাঁকে একটু টিভি দেখে নিই, খেয়ে নিই, তারপরে তো রান্না করে কাজ আছে, ঘরে অনেক কাজ আছে। জামা কাপড় ভাঁজ করে নি, কিন্তু জামা কাপড় শুকনোই নেই, তো ভাঁজ করবো কি? ঘরে টুকটাক কাজ আছে, সেগুলো সারবো। তো চলো পকোড়া খেয়ে নিই, গরম গরম খেয়ে নিই, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। তো এই দেখো বন্ধুরা, মিষ্টির পড়া হয়ে গেছে, চলে এসে পড়া হয়ে গেছে, চলে এসছে, এসেই মাত্র শুরু হয়ে গেছে বাদরামো, শয়তানি বদমাইশি, যা যা ইচ্ছা বলতে পারো। আমি মাথায় একটা গাডার বেঁধেছি, ওরও বাঁধার দরকার, আমার গাডার ওকে বেঁধে দিতে হবে। বেঁধে দিয়েছি, আর গলাটা কিরকম পড়ছে আবার, ভালো লাগছে না। একটু আগে অব্দি ঠিক ছিল, আবার কি যে হলো কে জানে। গলাটা কিরকম একটা মনে হচ্ছে কি আটকে আছে, কি আটকে আছে। যাই হোক, এরা চলে এসছে, দাদাও চলে এসছে, ওর বাবা একটু পরে হয়তো আসবে। যাই খাবার দাবার গরম করি, সব খাবে দাবে এখন। খাবার দাবার গরম করিনি। আর মোবাইলে ভারী বৃষ্টির অ্যালার্ট চলে এসছে, কালকে নাকি বিরাট বৃষ্টি হবে, তার অগ্রিম নোটিফিকেশন চলে এসছে মোবাইলে। হ্যাঁ, খুব ভয় লাগছে, যেরকম পরীক্ষা দিয়েছি সেরকম খাতা বেরোবে, ভয় পাওয়ার কি আছে। চলো বন্ধুরা, খাবার দাবার গরম করে নিই, খেতে দিয়ে দিই সবাইকে। কি চারিপাশে জল জমে গেছে আমাদের, চারিপাশে জল, চারিপাশে জল, ভালো লাগবে। আবার কালকে বলছে অত্যাধিক বৃষ্টি হবে, কি হবে তার ঠিক নেই। এই দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে বেসিন ভর্তি অনেক বাসন ছিল, সব মেজে এখানে জল করছি। জল ঝরে যাবে, তবে ছুরিটা তুলবো। কালকে স্কুলে যাবে, বই খাতা গোছাচ্ছে। 4-5 দিন হয়ে গেল মানে স্কুল যায়নি, দেখ মুখের সামনে বদ বেশি। একে খাওয়া দিয়ে তো 1 ঘন্টা সময় লেগে যাবে, 1 ঘন্টা তো কমই বললাম, 2-3 ঘন্টা হয়তো। গলাটা যে কি হয়েছে কি বলবো, কেমন একটা অসুবিধা লাগছে, বাধো বাধো লাগছে, বিচ্ছিরি, ভালো লাগছে না। মনে হচ্ছে কিছু পেঁচিয়ে আছে, কিছু পেঁচিয়ে আছে, কেমন লাগছে। তো যাই হোক, চলো বন্ধুরা, বাসন কুসন মেজে নিয়েছি, এবার বিছানাপত্র ঝেড়ে মুছে পরিষ্কার করবো শোয়ার জন্য। 11:30 বাজে, এরা সব বই দেখছে, বই সানি দেওয়ালের বই চালানো হয়েছে। কালকে আমি কি বই রেখেছি, বর্ডার 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 বই রেখেছি। আগে যখন টেবিল লাইন ছিল, প্রত্যেক বছর 15ই আগস্ট, যাই হোক 15ই আগস্টের দিন যে বই দিক না কেন, বর্ডার বই ঠিকই দেবে, প্রত্যেক বছর দেবে, প্রত্যেক বছর আমি দেখবো, সে অভ্যাসটা রয়ে গেছে। তো কালকে 15ই আগস্ট ছিল না, সরি পরশু দিন ছিল 15ই আগস্ট, কালকে তো 16, আজকে 17 তারিখ। 15 তারিখে দেখা শুরু করেছি,
16 তারিখে দেখা শেষ করেছি, হ্যাঁ। আজকে 17 তারিখ তোমাদেরকে সেই গল্পটা শোনালাম। তা যাই হোক, কালকে মাস শেষ হয়ে যাবে, শ্রাবণ মাস, ভাদ্র মাস, দেখতে দেখতে পুজো চলে এলো। কেনাকাটা করতে যাবো, যেতেই পাচ্ছি না, বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টিতে এমন ধরা ধরেছে, মানে কি বলবো, গুজি গুজি এই পুরো ফুটো হয়ে গেছে চারপাশ দিয়ে। ফুটো হ্যাঁ, আকাশ ফুটো হয়ে গেছে, ফুটো চারিদিক দিয়ে ফুটো হয়ে গেছে, চাইরি লিক হয়ে গেছে, লিক আর সারানো হচ্ছে না, আর বৃষ্টির জল সব ভেসে যাচ্ছে। তো চলো বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, আজকের মতো আমি আমার বকবক এখানেই শেষ করি। তোমরা সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমার সাথে আবার কাল দেখা হবে, কাল কথা হবে। আজকের মতো তোমাদের সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা। আজকে অনেকদিন পর মিষ্টি এসে তোমাদেরকে গুড নাইট বলতে, কিন্তু তাই না? তো চলো বন্ধুরা, আজকের দিনটা আমাদের খুব 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 আমার নেই যাচ্ছে না কেন এই তো এদিকে এদিকে, আজকে তো আমাদের দিনটা খুব 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 ভালো কেটেছে, আশা করি তোমাদেরও খুব 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 ভালো কেটেছে। চলো টাটা। একটু আগে আমাদের এখানে ঝড় উঠেছে, ঝড় উঠেছিল, ঝড় ঝড় ঝড়, জানি না কালকে কি হবে। এত তবে ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে, এখনই কেন ওটা ঘুম ঘুম পাচ্ছে, আমার নেশা করে রান্নাঘরে টুকটাক কাজ আছে, আর যেগুলো বেঁচে গেছে তরকারি বাচ্চা, এগুলো একটু ফ্রিজে ঢোকাবো, ঢুকিয়ে টুকটাক কাজ আছে সেগুলো সেরে বিছানা করে শুয়ে পড়বো। আছে দুপুরবেলা কত ঘুমিয়েছি, অনেক 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 ঘুমিয়েছি, অনেকক্ষণ ঘুমিয়েছি। এরকম ওয়েদারে আমার ঘুমোতে খুব ভালো লাগে, হ্যাঁ ভরে দিচ্ছি, এরকম ওয়েদার হলে আমার ঘুমোতে খুব ভালো লাগে, এমনি আমার তো ঘুমোতে খুব ভালো লাগে, ঘুমটা আমার ভালো লাগার জিনিস একটা আমার। যাই হোক নাই হোক, ঘুম হলে হয়ে গেল, রাগ হলেও ঘুমাই, ভালো না লাগলেও ঘুমাই, ভালো লাগলেও ঘুমাই, সবেতে ঘুমাই। তো চলো বন্ধুরা, টাটা।